সুধী বন্ধুগণ, আজ আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় হাজির হয়েছি বিশ্ববার্তায় আপনাদের সামনে ওষুধ সম্ভারের ডালি নিয়ে। তাই কিছু কথা বলবো আপনাদের। 42তম বুলেটিন, ডিসেম্বর 2023, সোশ্যাল ফার্মাকোলজি 9 থেকে। জেনেরিক মেডিসিন প্রসঙ্গে পিজিআই এর গবেষণা কি বলছে সে সম্বন্ধে বলছি। খবরে প্রকাশ, জেনেরিক মেডিসিনের কার্যকারিতা নিয়ে গবেষণা করছে পিজিআই পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট চণ্ডীগড়। চণ্ডীগড়ের একদল গবেষক গবেষণায় প্রকাশিত হয়েছে যে জেনেরিক ওষুধের কার্যকারিতা বাণিজ্যিক নামের ওষুধের মেধাসত্ব রয়েছে তুলনায় কম। খবরে প্রকাশিত গবেষণার ফলাফল নিয়ে সঠিক বেঠিক, সত্য মিথ্যা, বিজ্ঞান অবিজ্ঞান ইত্যাদি বিষয়ে মতামত দেওয়া মুশকিল বা নির্ভুল হবে না। কারণ সংবাদপত্রের খবর প্রসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ শিক্ষামালা আমরা পাঠক মণ্ডলীর জন্য তুলে ধরছি। প্রভুর জীবন সম্পর্কে ভিত্তের মুখ হইতে খোলাখুলি শুনিবার মতোই বুর্জুয়া সংবাদপত্র কাজে লাগে বলিয়া আমি মনে করি। এটা হচ্ছে ম্যাক্সিক্স গোর্কি নানা লেখা। প্রকাশিত খবর হচ্ছে সঠিক তথ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রচার তারিখ জানা নেই। পিজিআই গবেষক দলের কাজ সম্পর্কে আমরা লেলিনের শিক্ষা মালাকে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করি। তা হলো যে কোনো নৈতিক, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক বচন, ঘোষণা ও প্রতিশ্রুতির পেছনে কোনো না কোনো শ্রেণীর স্বার্থ আবিষ্কার করতে না শেখা পর্যন্ত লোক রাজনীতির ক্ষেত্রে চিরকাল প্রতারণা, আত্মপ্রতারণার নির্বোধ বলি হয়েছিল এবং চিরকাল তা থাকবেই। লেলিন মার্ক্সবাদের 3 উৎস উপাদান। এখানে গবেষক দল পিজিআই এর গবেষক দলের সদস্যদের শ্রেণী অবস্থান ও শ্রেণী সচেতনা বা মনোভাবের বিষয়ে আমাদের জানা নেই। এই স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয় কেন্দ্রীয় সরকার দ্বারা। এক কথায় জনবিরোধী। করোনা অতিমারিতে সরকারি কার্যকলাপ, প্রয়াত অধ্যাপক ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়ের নলজাতক শিশুর গবেষণা যাচাই। এ তো দেখেছেন আপনারা, সুভাষ মুখোপাধ্যায় অবশেষে আত্মহত্যা করেছেন স্বীকৃতি না পেয়ে। কেন্দ্রীয় সরকার পরিচালিত হয় শাসক শ্রেণীর রাজনৈতিক দল বিজেপির দ্বারা। আমরা অনেক জানিয়ে দেখছি বিজেপির জন্ম বিকাশ এগিয়ে চলে। বিজেপি ও বিজেপি সরকারের অর্থবিদ্যা চর্চা আজ জলের মতো পরিষ্কার। জোরদার জমিদার মুকসুদ্দি বুর্জুয়াদের জোট, জনবিরোধী গণহত্যাকারী সংস্কৃতি, গবেষণার শ্রেণী সম্পর্ক রয়েছে। এই শ্রেণীর সম্পর্ক বোঝার জন্য আমরা জেনেরিক ওষুধের কার্যকারিতা নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা করে দেখিনি। যে জার্নালে প্রকাশিত হয়েছে তাও দেখার সুযোগ হয়নি, অর্থাৎ আমাদের বাস্তব অভিজ্ঞতা নেই। আমরা কেবল বিভিন্ন পরোক্ষ তত্ত্ব কাজে লাগিয়ে মতামত তৈরি করেছি মাত্র। জেনেরিক ওষুধ গবেষণাটি কোনো অর্থে সাহায্য নেওয়া হয়েছে কিনা বলা নেই, অর্থাৎ সাংবাদিক প্রকাশ করেননি। আমরা জেনেরিক ওষুধ বা ব্র্যান্ড বা বাণিজ্যিক নামের ওষুধ ফর্মুলেশন কি ব্যবহার করব, আমাদের মতামত গুরুত্বপূর্ণ। সব কোম্পানির ফর্মুলেশনে ওষুধের পরিমাণ ও গুণগত মান সঠিক থাকা বৈজ্ঞানিক, নৈতিক ও আইনিভাবে অভিন্ন হওয়া উচিত। ওষুধ পণ্য ফলে কম দামি ওষুধ জনগণের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে, যাতে মানুষ কম খরচে ভালো ওষুধ পায়। এইসব আমাদের চেষ্টা করতে হবে। স্বচ্ছ, দায়িত্বশীল, জনমুখী, বৈজ্ঞানিক যুক্তিপূর্ণ ব্যবস্থাপনা গড়ে তোলার কর্মসূচি, কর্মনীতি ও আদর্শের সমাজের রূপগুলিকে আমাদের প্রয়োগে নিয়ে যেতে হবে। 13ই জুন 2013, কলকাতা। আপনারা এ সম্বন্ধে আমার থেকে অনেক কিছু বেশি জানেন, আমার আর বলার কিছু নেই। আমি আজ গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে। আপনারা সবসময় সাবধান থাকবেন। আমার এই বক্তব্যগুলোকে একটু ভালো করে সমাজের মাঝে প্রচার করবেন, সাবস্ক্রাইব করে, শেয়ার করে আর লাইক করে। এখানেই রাখছি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। নমস্কার।